নমস্কার। সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 18ই ডিসেম্বর টু 24শে ডিসেম্বর সারা সপ্তাহটা কী কেমন যায় তার আগে গ্রহের সিচুয়েশনের বলে রাখি। বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে বক্রী অবস্থায়, রাহুও বক্রী অবস্থায় মীন রাশিতে, শনি রয়েছে কুম্ভ রাশিতে এবং সেখানে চন্দ্র রয়েছে। চন্দ্র ট্রানজিট করবে যদি 2.5 দিন অন্তর অন্তর, মানে সিচুয়েশন অনুযায়ী 18 তারিখে সিচুয়েশন অনুযায়ী চন্দ্র রয়েছে কুম্ভ রাশিতে, বীজদোষ তৈরি হচ্ছে। রবি বুধ রয়েছে ধনু রাশিতে, বুধ সেখানে অস্তমিত হয়েছে এবং বক্রী অবস্থায়, বুধ অস্তমিত এবং বক্রী অবস্থায় ধনু রাশিতে রবির সাথে রয়েছে, এবং মঙ্গল রয়েছে আপনার বৃশ্চিক রাশিতে, শুক্র রয়েছে তুলা রাশিতে, কেতু রয়েছে কন্যা রাশিতে। এই হলো গ্রহের সিচুয়েশান। এই অবস্থায় আগামী 7 দিন কেমন যাবে তার আগে বলে রাখি, প্রত্যেক রাশি লগ্নের লোকেরাই যেহেতু বুধের সিচুয়েশানটা এরকম টাফ হয়ে রয়েছে, বিশেষ করে এর আগে বলে দিয়েছিলাম, আমার ডেসক্রিপশনে সার্চ করলে পেয়ে যাবেন বুধ অস্তমিত এবং বক্রী অবস্থায় কোন কোন রাশি লগ্নের উপর এফেক্ট হবে। আমি বলছি সব রাশির লোকেরাই, যদি আপনার বাচ্চাটে বুধের সিচুয়েশান খারাপ থাকুক বা ভালো থাকুক, এই কটা দিন অন্তত বুধের মন্ত্রটা জপ করুন এবং পারলে গণেশের পুজো, প্রত্যেক বাড়িতে কম বেশি আশা করি গণেশের মূর্তি বা গণেশের ছবি রয়েছে, অবশ্যই গণেশের পুজো করবেন মোদক বা লাড্ডু দিয়ে এবং দূর্বা দিয়ে। আর অবশ্যই বুধের মন্ত্রটা জপ করুন প্রত্যেকে, করলে দেখবেন জায়গাটা অনেকটাই আপনাদের সাপোর্ট করবে। মকর রাশির লোকেদের এই সপ্তাহটা কিন্তু অনেকাংশই ভালো যাবে। আটকে থাকা কাজ উদ্ধার হবে, অর্থ ফেরত পাবেন, যা চিন্তা করছিলেন সেটা অনেকটাই সাকসেস পাবে, যে রকমের পরিকল্পনাগুলো সাকসেস একটা রূপ পাবে, পজিটিভ হবে। কোথাও ঘুরতে যেতে পারেন, নিজের স্বামী স্ত্রী হোক বা বাবা মার সাথে কোথাও ঘুরতে পরিকল্পনা করতে পারেন, ছোটোখাটো কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারেন, গেট টুগেদার অ্যাটেন্ড করতে পারেন, কোনো খুশির খবর পেতে পারেন, যে আটকে থাকা অর্থ এতদিন আটকে ছিল সেখানে পেয়ে যেতে পারেন। কিন্তু হয়তো আপনার ভাই বোনদের সাথে একটু প্রবলেম হলো, বাবা মার সাথে সম্পর্কটা ভালো হবে যদি, এবং কনফিডেন্স বাড়বে, এবং যে আপনার নতুন কোনো ব্যবসায় নতুন চুক্তি হতে পারে, ব্যবসায় যারা ব্যবসা করছে নতুন চুক্তি হতে পারে, যারা কর্ম করছেন কর্মের জায়গা থেকে সিনিয়রদের সাথে যথেষ্ট একটা শুভ সম্পর্ক তৈরি, মানে গুড রিলেশন তৈরি হবে। সিনিয়র হয়তো আপনার কোনো দায়িত্ব দিতে পারে, এক্সট্রা কোনো দায়িত্ব দিতে পারে। বিদেশ রিলেটেড কর্মের সাথে যারা জড়িত, মানে এক্সপোর্ট ইম্পোর্ট বা এরকম বৈদেশিক কোনো বৈদেশিক কোনো কর্মের সাথে জড়িত থাকলে এই সপ্তাহে কিন্তু যথেষ্ট আপনাকে ফলপ্রদ রেজাল্ট দেবে। প্রেম রিলেশন যথেষ্ট ভালো হবে, যারা প্রেমে জড়িত আছেন। খরচ কিন্তু বাড়বে, কোথাও লং ট্যুরে যেতে পারেন বা লং ট্যুরে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। যেটা বললাম, শরীর বিশেষ করে পেট বা আপনার গ্যাস অম্বলের কোনো প্রবলেম হতে পারে, ছোটো খাওয়া দাওয়া একটু কন্ট্রোলে রাখবেন। এবং মানসিক একটা অস্থিরতা শেষের দিকে তৈরি হয়, সপ্তাহের শেষের দিকে কোনো কারণে মানসিক কষ্ট বা মানসিক অস্থিরতা তৈরি হবে, কোনো কারণে যেন হয়তো কারণটা হয়তো অজান্তে কোনো ভিতরে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হতে পারে। যাই হোক, এই নিয়ে যিনি এত বেশি আপনার সিরিয়াস হয়ে, কিন্তু সপ্তাহটা ওভারঅল আপনার ভালোই যাবে। কোনো সুখবর বা কোনো ল্যান্ড রিলেটেড কোনো সুখবর পেতে পারেন, বা ল্যান্ড কিনতে পারেন, ফ্ল্যাট কিনতে পারেন, বা কেনার কোনো আপনি বুকিং করতে পারেন, বা গাড়ি কেনার কোনো প্রিপারেশান নিতে পারেন। এই সপ্তাহটা কিন্তু ওভারঅল অনেকটাই আপনাদের ভালো যাবে। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। যত পাবেন একটাই রিকোয়েস্ট, যত পারেন লোকের কাছে শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকুন।